আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? ফাইনালি পার্সেলটা আমি হাতে পেলাম। গত 22 তারিখে পার্সেলটা অর্ডার করেছিলাম। আর জানো এটার জন্য অনেক বড় একটা কাজ আমার আটকে রয়েছে। চলো তাহলে এবারে বলি কি কাজ আটকে রয়েছে। অ্যাকচুয়ালি এটা আমি অর্ডার দিয়েছিলাম কিসের জন্য জানো? দেওরের আইবুড়ো ভাতের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডে ডেকোরেট করবার জন্য। কিন্তু পার্সেলটা নিজের থেকে ক্যান্সেল হয়ে যায় আর তাতে আমার ভীষণ মন খারাপ হয়। আর আমি এখন আমার এই বাড়িতেই থাকছি, মানে ফ্ল্যাটে থাকছি, মায়ের বাড়িতে থাকছি না। নাহলে আগে তো সব পার্সেল মায়ের অ্যাড্রেসে আসতো। বুঝতে পারছিলাম না যে পার্সেলটার যে অর্ডারটা আমি দিয়েছিলাম সেটাতে অ্যাড্রেসটা হয়তো কোনো গন্ডগোল হয়েছিল, যার জন্য পার্সেলটা ক্যানসেল হয়ে গেছিল। তো ফাইনালি দুপুরবেলা সবাই স্নান করে বেরিয়েছি, খেতে বসবো, তারপরেই দেখছি যে একটা বেল বাজলো আর আমি গিয়ে খুলে দেখলাম পার্সেলটা এসেছে। আমার না মন পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল। আর দেরি না করে ঝটপট করে আমি একদম এটাকে খুলে একদম পুরো ঠিক করে দেখে নিতে চাইছিলাম, কারণ এটার আমার যদি কোনো ফল্ট বেরোয় তাহলে আবার আরেক সমস্যা হবে, কারণ হাতে সময় খুব কম, তার মধ্যে আইবুড়ো ভাতের অনুষ্ঠানটাও করে নিতে হবে। তাই দেরি না করে আমি খুলে এটাকে সেট করে দেখে নিচ্ছিলাম যে একদম পারফেক্ট এসেছে কিনা। আবার কি সন্ধ্যাবেলা মার্কেটিং এও যাওয়ার আছে, কিসের জন্য জানো? ওই যে আইবুড়ো ভাতের কেনাকাটা করবার জন্য। এইটা তো সেট করতেটা এতটাই ইজি লেগেছে যে তোমাদেরকে কি বলবো। লাস্ট যখন সবগুলো জয়েন্ট হয়ে গেছে আর একটা মাঝখানে একটা বাকি ছিল, আমি ভাবলাম হয়তো একটা রড কম এসেছে, তারপরে দেখলাম যে না, এটাকে চেপে ধরে সেট করতে হতো। চলো, এটাতে খুব ভালো এসেছে, মন আমার খুব খুশি। আর এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি, এখন আছি বাজার কলকাতাতে। আর আমার মুখটা দেখে মনে হচ্ছে না আমি খুব দুঃখে আছি। দুঃখে না, আসলে আমার শরীরটাই ভালো লাগছিল না। বেরিয়ে তো পড়েছি কিন্তু বেরোনোর পরে না খুব একটা ভালো লাগছিল না। বর ওখানে কেনাকাটি করছিল, তারপরে প্রচুর কনফিউজ হচ্ছিল, তারপরে দেওরকে ডেকে নিলাম, ওরা নিজেরাই কেনাকাটি করে নিল। তারপরে আমার জন্য নিতে এসেছিলাম শাড়ি। গিয়েছিলাম জেফার ইন্টারন্যাশনাল, তোমরা তো জানো জেফারে কোনো ভিডিও ভেতরে অ্যালাউ নেই। তাই ভাবলাম চলো বাইরে থেকেই একটা ভিডিওর ক্লিপ নেওয়া যাক। আর এখন বাজে প্রায় ঘড়িতে রাত্রি 10টা মতন, প্রায় সব দোকান বন্ধ হয়ে গেছে, খুব কম দোকানই খোলা আছে। তারপরে আমরা চলে এসেছি আমন্ত্রণ বাজারে। এখানে না শাড়ির কালেকশন গুলো জাস্ট অসাধারণ। প্রতিটা শাড়ি না ভীষণ সুন্দর, ভীষণ স্টাইলিশ। এর আগে যতগুলো দোকানে গিয়েছিলাম সব ডিফারেন্ট শাড়ি ছিল, বাট এখানে সব থেকে ইউনিক, একদম সব থেকে আলাদা রকমের শাড়িগুলো ছিল। তার মধ্যে একটা শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার থেকে বরের বেশি পছন্দ হয়েছে। তাই বর বারবার বলছিল যে এটাকে বের করো, এটাকে বের করো, কিন্তু বোঝাতেই পারছি না, আগে উপরের শাড়িগুলো না তুললে এটাকে টেনে বের করা মুশকিল। এই বিয়ের চক্করে না আমি পুরো গরিব হয়ে গেলাম জানো। কত টাকার জিনিস কিনেছি যে তোমাদেরকে আর আমি কি বলবো। অনেক টাকা দিয়ে একটা লেহেঙ্গা কিনে ফেলেছি। দেখুন গায়ে যখন দেবেন, সুন্দর যখন একটা আয়না ঘুরবে তখন কতটা মসি মেটেরিয়াল, লুক আউটটা দেখুন। পড়ে যাচ্ছে। নো ডাউট খুবই সুন্দর শাড়িটা। কালার ওই দুটো আছে না? না, এক দুই চারটে কালার। চারটে কালার। ঠিক আছে। এইটা এবার আমার ভিউয়ার্সরা বলবে কেমন লাগছে। ইউটিউবে একটা চ্যানেল আছে। গাইজ এবারে তোমরা ডিসাইড করো আমি কোনটা নেব, কারণ কি আমি নিজে খুব কনফিউজ। 2-3 জায়গা দেখে এসেছি, বাট এখানে সব থেকে বেশি আমার ভালো লেগেছে। আমার তো এটা খুবই পছন্দ হয়েছে। এবারে তোমরা কমেন্টে জানাও। পুরো ঢেকে নাও তো, পুরো গায়ে ঢেকে নাও তো। ঠিক আছে, করে নেবো। এটা তো এটা এই এরকম আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নো ডাউট খুব সুন্দর লাগছে শাড়িটা। হুম, দারুণ লাগছে। না না, শাড়ি ফার্স্ট টাইম বার করেছো, আমার ভালো লেগেছে। তাহলে ম্যামেদের চ্যানেল আমি শুধু দেখছিলাম, এদিকে দেখো। তাহলে আমিও দেখবো না না, কেমন লাগছে। আমার হাজবেন্ডের নাম। আজকের মতো কেনাকাটা কমপ্লিট হলো। এখন আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ পেয়ে গেছে খুব খিদে। এখন একটু রোল খাবো, সেই জন্যই দাঁড়িয়ে আছি। আর এই ব্যাটা কিছুতে এখান থেকে সরছে না। আর এরা খালি ওকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা তোমরাই বলো, খাবারের দোকান সামনে থাকলে কি আর কুকুর ওখান থেকে সরে? তারপরে রোল আর আইসক্রিম খেয়ে গেলাম বাড়িতে। বাই, আল্লাহ হাফিজ।